হাদি হত্যাচেষ্টা মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির গ্রেফতার। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার আগে অফিস রেকি করা সন্ত্রাসী ফয়সালের সহযোগী কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ১৬ ডিসেম্বর দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক ইনকেলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকেলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে হাদি ঘোষণা দিয়েছিলেন এবং এ লক্ষ্যে তিনি নিয়মিত গণসংযোগ করছিলেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদির ওপর হামলাকারী দুই আততায়ীর একজন সন্দেহভাজন ফয়সাল করিম তার সঙ্গেই কিছুদিন ধরে নির্বাচনী প্রচারকার্যে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এই ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন। ইনকেলাব মঞ্চ সূত্রে জানা গেছে, হাদিকে গুলি করার আগে দীর্ঘদিন তার চলাচল ফলো করে আততায়ীরা এমনকি ইনকেলাব সেন্টারেও যায়। সেখানকার এক সিসিটিভি ফুটেজে কবিরকে দেখা যায়।